সিলেটে আমাদের ক্রিকেটের আজকে একটা বিগ ডে। যদিও এটাকে বিগ ডে বললে অনেকে একটু বিরক্ত হতে পারেন যে কিরে ভাই, পাকিস্তানের বিপক্ষে আমরা টানা 3টা টেস্ট জিতলাম, এরপরে আজকে এরকম আমরা লিডে থাকা অবস্থায় এটা বিগ ডে বলার কারণ কি? এটা খুব বিগ ডে টেস্ট চ্যাম্পিয়নশিপের অর্থে এবং পৃথিবীতে আমাদের টেস্ট নিয়ে স্টেটমেন্ট পৌঁছায় দেওয়ার অর্থে। আমরা লিডে আছি বটে, কিন্তু ম্যাচটার পরিস্থিতি এমন, মাত্র 2টো দিন গেছে তো, ফলে এই ম্যাচটার পরিস্থিতি এমন যে এই ম্যাচটা অনেক রকম টার্ন নিতে পারে। এই ম্যাচটা যদি আমরা আমাদের দিকে টার্ন নেওয়াতে পারি, এটা সত্যিই একটা বিগ ডেতে পরিণত হবে। এবং সেটা টার্ন নেওয়ার শেষ এবং চূড়ান্ত দিন হচ্ছে আজকে। কোনোভাবেই এই ম্যাচ বৃষ্টি না হলে, যদিও বৃষ্টি হবে, আমি যখন কথা বলতেছি তখনই মোটামুটি নিশ্চিত যে আজকে সহ বাকি কদিন বেশ বৃষ্টির হানা থাকবে। এমন হতে পারে বৃষ্টিতে আজকের খেলাই হলো না বা একদিনের খেলাই হলো না, সেরকম হলে তো আলাদা হিসাব। নতুবা এই ম্যাচ পঞ্চম দিনে যাওয়ার কথা না, পঞ্চম দিনের আগেই ম্যাচটা শেষ হয়ে যাবে। সেই শেষটা কার পক্ষে হবে সেটা যদি আমরা আমাদের পক্ষে নিতে পারি। কেন এটা বিগ ডে, আজকে তৃতীয় দিনটা কেন বিগ ডে, সেটা অল্প কথায় একটু বলি। আজকে পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয়টা এখন আমাদের আর নতুন কিছু নাই। সেই 2003 সালে মুলতানে হইতে পারতো যে পাকিস্তানের বিপক্ষে জয় দিয়েই আমাদের প্রথম টেস্ট জয় আসছে, সেটা হয় নাই। সে সময় আমরা খানিকটা প্রতারণার শিকার, খানিকটা উদারতা দেখাতে গিয়ে এবং খানিকটা ইনজামামুল হকের অতিমানবীয় ব্যাটিং, এই সব মেলায় এবং বাজে আম্পায়ারিং, এই সব কিছু মিলায় আমরা ওই টেস্টটা জিততে পারি নাই। তারপরে পরিস্থিতি দেখেন কোথায় এসে দাঁড়ালো। সেই বাংলাদেশ রাওয়ালপিন্ডিতে গিয়ে ব্যাক টু ব্যাক 2টো টেস্ট, আতারবাইয়ের বাসায় ব্যাক টু ব্যাক 2টো টেস্ট জিতে আসলো, পাকিস্তানকে পাকিস্তানের মাটিতে হোয়াইট ওয়াশ করলো। এরপরে যে টেস্টটায় দুদল মুখোমুখি হলো সেখানেও বাংলাদেশ জিতলো ঢাকাতে। এবার টানা চতুর্থ টেস্ট জয়ের সুযোগ বাংলাদেশের সামনে এই সিলেটে, এবং এখনো পর্যন্ত আমরা আপার হ্যান্ড আছি। আমাদের 150+ লিড হয়ে গেছে, হাতে এখনো 7টা উইকেট আছে। ফলে আমরা অনায়াসে ভাবতে পারি যে এই টেস্টে অলরেডি আমরা চালকের আসনে চলে গেছি। না, এই টেস্টটা আমরা চালকের আসনে এখনো গেছি এটা বলা যাবে না। আগে একটু বলে নেই যে ওই যে কেন বললাম যে বিগ ডে। বিগ ডে এই কারণে যে পাকিস্তানের বিপক্ষে এই টেস্টটা আমরা জিতলে প্রথমত টেস্ট চ্যাম্পিয়নশিপে এটা দারুণ একটা আসর পড়বে। যেটা শান্ত গত বেশ কিছুকাল ধরে বলতেছে যে আমরা গত টেস্ট চ্যাম্পিয়নশিপ শেষ করছি 6 বা 7 নম্বরে, সেটা আমাদের টার্গেট এবার মিনিমাম 5-এ শেষ করা। এই যে উন্নতি ধাপে ধাপে চিন্তা করতে পারাটা, মানে আকাশ কুসুম বলাও না যে না আমরা এবার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে চাই, আবার এটাও না যে আমরা টেস্ট চ্যাম্পিয়নশিপে বেশি দূর পারবো না। আমাদের টার্গেট 4-5, সেই 4-5-এ যেতে গেলে এই টেস্ট জেতাটা খুব 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 জরুরি। অলরেডি আমরা এখান থেকে ভালো পয়েন্ট পাইছি মিরপুর থেকে, ফলে এই টেস্টটাও যদি আমরা জিতে বের করে আনতে পারি, এখান থেকে অনেকগুলো পয়েন্ট আসবে। কারণ আমরা এখানে ডমিনেট করতেছি, আমরা ওদের দুবার অল আউট করব, এবং অলরেডি আমরা যেভাবে ব্যাট করতেছি, যেভাবে বল করতেছি আজকের আগ পর্যন্ত, আমরা এখান থেকে অনেক পয়েন্ট পাবো। সেই জিনিসটা নিশ্চিত করতে গেলে জয় পাওয়া লাগবে। জয় পেলে টেস্ট চ্যাম্পিয়নশিপে এটার একটা দারুণ প্রভাব পড়বে পয়েন্ট এবং র্যাঙ্কিংয়ে। যদিও আমি জানি না, মানে এটা হিসাব করা যায় না, ওই যে আইসিসির ওয়ান ডে বা অন্যান্য র্যাঙ্কিংয়ে যেরকম প্রেডিকশন করা যায়, প্রেডিক্টর আছে, এই টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রেডিকশন করা যায় না, কারণ আলটিমেটলি এখানে খুচরা খুচরা পয়েন্ট তো, অনেকগুলো করে পয়েন্ট ডিস্ট্রিবিউট হয়। এখানে আপনি ঠিক আগে থেকে বুঝতে পারবেন না যে এই ম্যাচে জিতলে কত পয়েন্ট আসবে। তবে অনুমান করা যায় যে বাংলাদেশ হয়তো এক ধাপ আগায়ও যেতে পারে। সে না যাক, এই জায়গাটা সুসংহত তো হবে, এটা একটা বড় ব্যাপার। তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে স্টেটমেন্ট। আমরা সামনেই অস্ট্রেলিয়াতে টেস্ট খেলতে যাচ্ছি, বহুকাল পরে অস্ট্রেলিয়াতে সিরিজ খেলতে যাচ্ছি। তার আগে পাকিস্তানের বিপক্ষে যদি একটা টেস্ট সিরিজ আবার জিতে ফেলি, তাহলে চিন্তা করেন আমরা যখন অস্ট্রেলিয়াতে পা দেব তখন আমাদেরকে কিভাবে দেখা হবে। এমনিতে তো আমরা অস্ট্রেলিয়া ইংল্যান্ডে সিরিজই পাই না, পাইলেও অস্ট্রেলিয়া কখনো আমাদের তাদের মেইনল্যান্ডে টেস্ট খেলতে দেয় না, ওই জঙ্গলে কিংবা সমুদ্রের পাড়ে নিয়ে নিয়ে অচেনা ভেন্যুগুলোতে খেলা দেয়। এর কারণ হচ্ছে যে আমরা তো স্টেটমেন্ট দিতে পারি না। স্টেটমেন্ট দিতে পারলে তখন দেবে, তখন দেখবেন মেলবোর্নে খেলা দিচ্ছে, আমাদের এমসিজিতে, ওয়াকায় খেলা দিচ্ছে, এসব জায়গায় খেলা দেবে। তার আগ পর্যন্ত আমাদের এই যে বাইরে আগে স্টেটমেন্টটা তৈরি করতে হবে, বা অস্ট্রেলিয়া গিয়ে ভালো খেলতে হবে, তখন ওরা বলবে যে না, বাংলাদেশের খেলাটা আমাদের মেইনল্যান্ডে আনতে হবে, মূল সিটিগুলোতে আনতে হবে। তার আগেই পাকিস্তানকে 4টা টেস্ট হারায় গেলে অন্তত ওই ভাইবটা আমরা ক্রিয়েট করতে পারবো যে বাংলাদেশ আসছে।
কোন বাংলাদেশ? যে বাংলাদেশ পাকিস্তানকে টানা 4টা টেস্ট হারায় আসছে। এই বাংলাদেশ হোম অ্যান্ড অ্যাওয়ে দুটো সিরিজে হোয়াইট ওয়াশ করে আসছে। বাংলাদেশ একটা টেস্ট স্টেটমেন্ট তৈরি করবে। অ্যান্ড সেটা করতে গেলে কি করতে হবে? আজকে আমরা যে অবস্থায় আছি, এই অবস্থায় দৃশ্যত আমাদের ওই যেটা বললাম শুরুতেই যে মনে হচ্ছে যে আমরা চালকের আসনে আছি। না, ঠিক চালকের আসনে বলা যাবে না। কারণ টেস্টটা ওই যে বললাম মাত্র 2টো দিন গেছে। এর আগ পর্যন্ত প্রতিটা কনটেন্টে আমি বলছি যে টাইম ডাজন্ট ম্যাটার। টাইম আসলে কিছু বলে না টেস্টে। ওই দিন শেষ যে আপনি ওখানে বসে টাইম কাটালে ম্যাচ জিতবেন, ম্যাচ জিতবেন না। এই টেস্টে এটা এত সত্যি যে আপনি এই টাইম যদি ওই যে যেটা বললাম বৃষ্টি এসে আপনার হয়ে কিছু করে না দেয়, আপনি এই টাইমের সঙ্গে লড়াই করে পারবেন না। টাইম অলরেডি বলে দিছে যে তোমার চেয়ে আমি অনেক আগায় গেছি। 5 দিনের মাত্র 2টো দিন গেছে, এর মধ্যেই 3 ইনিংসের অর্ধেকটা মানে 2.5 ইনিংস প্রায় শেষ। ফলে এখানে তো আর টাইমের সঙ্গে লড়াই করার কিছু নাই। এখন রান, রান নিতে হবে আপনাকে, রান করতে হবে। রান এমনি, এমনি আসবে না। অবশ্যই উইকেটে থাকতে হবে। আপনি যদি 50 বলও না থাকেন তাহলে 50 রান করবেন কি করে? আপনি 100 স্ট্রাইক রেটে রান করলেও তো আপনার 50 বল থাকতে হবে। সেই জিনিসটা হচ্ছে যে আমরা যদি আজকে বক ডাউন করি কোনোভাবে যে না উইকেটে থাকার চেষ্টা করি, আপনি কি উদ্দেশ্যে থাকবেন? এটা আমি বুঝতে পারি না। আপনি কি 2 দিন খেলতে চান? এই উইকেটে, যে উইকেট অলরেডি টার্ন নেওয়া শুরু করছে, এই উইকেটে 2 দিন ব্যাট করা সম্ভব? 7 উইকেট নিয়ে? জীবনেও না। আপনার এই আজকের মধ্যে ধরে নিতে হবে যে আজকের 90 ওভারেই আপনার সর্বোচ্চ সুযোগ পাবেন আপনি। ফলে এই 90 ওভারে রান করতে হবে। আপনার এখন 150 আছে লিড, এটাকে 300 তে পরিণত করতে হবে। মানে আপনার আরো 250 রান করতে হবে। হাতে প্রপার ব্যাটসম্যান আছে হচ্ছে 3 জন। শান্ত, লিটন, মুশফিক। মিরাজকেও অবশ্যই প্রপার ব্যাটসম্যান হিসাব করা উচিত, কারণ মিরাজের যে টেস্ট রেকর্ড তাতে তাকে প্রপার ব্যাটসম্যানের সম্মানই দেওয়া উচিত। কিন্তু রিসেন্ট পাস্ট ফর্ম ভালো না বলে আমি ওকে একটু ছাড় দিয়ে দেখতেছি। অ্যাকচুয়ালি আমাদের 4টা ব্যাটসম্যান আছে। 4টা ব্যাটসম্যান আমাদের টেইল খুব ভালো লড়াই করতে পারে। এদেরকে নিয়ে 250 রান করা উচিত এবং সেটার জন্য কোনোভাবেই মাথা নিচু করা যাবে না। যে বলটা আসবে মেরে দিতে হবে। মারার বলরে মেরে দিতে হবে, রান করতে হবে। রান বের করে এনে দ্রুততম সময়ে আমাদের 250 করতে হবে। হ্যাঁ, কোনো তাড়া নেই। ওই দিনগুলোতে আগের টেস্টে যেমন তাড়া ছিল যে কুইক রান করো, স্ট্রাইক রেট বাড়াও, সেটা নেই। কিন্তু একই সঙ্গে এটাও মাথায় রাখতে হবে, আপনি মাথা নিচু করছেন মানে হচ্ছে আপনি রান না করে উইকেট দিচ্ছেন। সেটা করা যাবে না। যখনই আপনার সুযোগ আসবে প্রতিটা বলে রান করতে হবে, আপনাকে কমপক্ষে আরো 250 রান করতে হবে। কমপক্ষে বলতেছে এটা 250 রান 200 রান করলেও হয়ে যাবে। এইটা করার পরে মূল কাজটা তো করবে তাইজুল আর মিরাজ। এই উইকেট আপনারা অলরেডি দেখছেন কালকে বিকালে টার্ন নেওয়া শুরু করছে। এখানে আজকে যেমন সাজিদ ওরা বড় একটা ফ্যাক্টর হবে এবং আমাদেরও মূল ম্যাজিশিয়ান হবে হচ্ছে 4th ইনিংসে তাইজুল আর মিরাজ। যদিও নাহিদ রানা এবং তাসকিন অলরেডি যদি এটা শুনে থাকে কোনোভাবে, আজকে না শুনুক আর কোনোদিন শোনে, তাইলে নিশ্চয়ই মনে মনে আমার দুটো ঝাড়ি দিবে যে আমাদের কি ভুলে যান, রিভার্স করায় 2টা ছেলে আমরা পুরনো বলের মাস্টার হয়ে গেছি পুরনো উইকেটে, আমাদের অবজ্ঞা করেন। না ভাই, এটা হচ্ছে ব্যাকরণের কথা বললাম। আমি তো জানি যে আমাদের পেসাররা ওই অ্যাবিলিটি আছে, ইভেন শরীফুলেরও, যে পুরনো বলে একটা কিছু করে ফেলতে পারে। কিন্তু মেইনলি হিরো হইতে হবে 4th ইনিংসে তাইজুল এবং মিরাজকে, এবং ওই ব্যাপারে আমার খুব একটা ইয়ে নাই, মানে আসলে এই করতে হবে ওই করতে হবে বলার সুযোগ নেই। এরা দুইজন এই যে উইকেট টার্ন করলে বলরে দিয়ে কি করতে হয়, এইটা পৃথিবীর যে কারো ভালো চেনে। ও টার্নিং উইকেটে এরা দুইজন অসাধারণ মানে ভয়ানক। ফলে আমাদের ব্যাটসম্যানদের এখন দায়িত্ব, সেটা যদি আমরা সবাই চোখ বুজে থাকি যে লিটনই আবার, না, এইটা চোখ বুজে থাকা উচিত হবে না। হয়তো লিটন ধারাবাহিকভাবে রান করতেছে পাকিস্তানের বিপক্ষে, এরকম যখনই প্রয়োজন হয় নিচের দিকে নিয়ে রান করার সেটা সে করে, কিন্তু এটা রোজ তো হবে না। ফলে শান্ত ক্যাপ্টেন উইকেটে আছে এবং ইনফর্ম শান্ত, দুর্দান্ত ফর্মে থাকা শান্ত, একই সঙ্গে দুর্দান্ত টাচে থাকা মুশফিকুর রহিম। মিরাজ ফর্মে নাই, কিন্তু অন্তত এই 3জন তো ছন্দে আছে। এই 3জন তাদের ছন্দের 10% করে দিতে পারলেই ম্যাচ আমাদের পুরো কন্ট্রোলে চলে আসবে। সেটা কিন্তু আজকের দিনটায়, যদি আবারও বলি, যদি আজকের দিনটা বৃষ্টিতে খেয়ে না ফেলে, তাহলে আজকে আমরা একটা বিগ ডে করতে যাচ্ছি। আমরা বিগ ডে করার দ্বার প্রান্তে আছি। বাকিটা এই 3জন মানুষের উপরে নির্ভর করতেছে। এই 3জন মানুষ যদি আমাদের কোনোভাবে আর 200 রান এনে দিতে পারে এই টেইলটারের সঙ্গে নিয়ে, তাহলে আমরা পাকিস্তানের হোয়াইট ওয়াশ করতে যাচ্ছি। সেই প্রত্যাশায় রইলাম এবং আশা করি যে আমরা একটা বড় স্টেটমেন্ট পৃথিবীর সামনে ছুড়ে দিতে পারবো আজকের দিনটা থেকে। সবাই ভালো থাকবেন।